এই ভবনটা হলো শ্রেণীপ্রাপ্ত বন্দী এবং কিশোরী বন্দী যারা তাদের জন্য। ডিভিশনপ্রাপ্ত মহিলা যেসব বন্দীরা আসবে, যদি আসে, এবং যাদের কিশোরী বন্দী যাদের বয়স কম 18 প্লাস, কিন্তু 18 থেকে 21 বা 20 এর মধ্যে কম বয়সী যারা থাকবে তাদের জন্য এই বিল্ডিংটা। তাদেরকে আমরা অন্য বন্দীদের থেকে আলাদা করে রাখি। বন্দির উপর নির্ভর করবে যে থাকার, হ্যাঁ, সেটা তো নির্ভর করবে, কিন্তু এমনি আইনগত একটা সিস্টেম আছে যে যেমন আমাদের ধারণ ক্ষমতা টোটাল কারাগারে 2000। সাধারণত যদি কোনো বন্দী অপরাধ করে থাকে তাদেরকে, এবং যদি ফাঁসির আসার কোনো বন্দী মহিলা বন্দী আসে, তো ফাঁসির বন্দীদেরকে আমরা নিরাপত্তার স্বার্থেই অন্যদেরকে একটু পৃথক করে রাখি। তো সেই জন্য সে জাতীয় বন্দীদেরকে আমরা এই ভবনে রাখবো। যেসব বন্দীরা মানে বিচারাধীন বন্দী, তারা ওই বিল্ডিংগুলিতে আমরা যেটা রাখছি যে ডিভিশনপ্রাপ্ত এবং কিশোরী বন্দী এবং দুর্দর্শ বা ফাঁসি আসামির বন্দীদেরকে বাদে অন্য যত বন্দী থাকবে, মহিলা বন্দী, সব বন্দী এই ভবনে থাকবে। কয়টার সময় এদেরকে রিলিজ দেন আর কয়টার সময় ইয়ে করে? আমাদের হিসাবটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে সম্পৃক্ত। সকালবেলা যখন সূর্যোদয়ের সাথে সাথে আমরা তাদেরকে রুমগুলো খুলে দিই, তারা দিনের স্বাভাবিক যে কাজকর্মগুলো করবে, বের হবে, এগুলো করবে। সন্ধ্যায় সূর্যাস্তের 1 ঘন্টা আগে তাদেরকে আমরা আবার রুমে পাঠিয়ে দিই। এই রুমের মধ্যেই ওরা সবকিছু, রুমের মধ্যে বাকি সময় সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে শুরু করে পরের দিন সকালবেলা সূর্যাস্ত পর্যন্ত তারা রুমের ভিতরেই থাকবে। সবকিছু রুমের ভিতরেই হবে। কেউ যদি নামাজ পড়তে চায় সবাই রুমের ভিতরে, রুমের ভিতরে ওই ব্যবস্থা থাকে। এটা হলো মহিলা বন্দীদের সাক্ষাৎ কক্ষ। মহিলা বন্দীরা তাদের আত্মীয় স্বজনের সাথে এই রুম দিয়ে সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে। কোথা থেকে আসবে? ওখান থেকে? হ্যাঁ, ওই যে মহিলা কক্ষ, এখানে মহিলা ওয়ার্ড, এখান থেকে এদিক দিয়ে আসবেন। তাদের আত্মীয় স্বজনরা ওই পাশে বাইক সাইড দিয়ে আসবেন। মাঝখানে গ্রিল আছে, 2 পাশ থেকে তারা কথা বলবেন। সপ্তাহে বা মাসে? এটা হলো মানে 15 দিনে একদিন, 15 দিন পর পর দেখা করতে পারবেন। মাসে 2 বার? মাসে 2 বার দেখা করার একই সাথে অনেকেই কথা বলে। এটা নির্ভর করবে কতজনের সাক্ষাৎ আসছে বা আজকে কতজন সাক্ষাৎ পাইতে পারে, তাদের উপর নির্ভর। একসাথে যদি 5 জনের সাক্ষাৎ আসে 5 জন করবে, আর শুধু একজনের সাক্ষাৎ আসলো সে একাই এসে করবে। কেউ যারা সাক্ষাৎ করতে আসবে তারা আবেদন করে। সাক্ষাৎ তো অনেকে করতে আসতে পারে, কিন্তু সবাই তাদের সাক্ষাৎ পায় না। তাদের সাক্ষাৎ করতে পারবে তার মা বাবা, ভাই বোন, তারপরে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এরা সাক্ষাৎ করতে পারে। তো কে আসবে আমরা তো জানি না। যিনি আসবেন উনি এসে আবেদন করবেন। আবেদন করার পরে আমরা আমাদের রেজিস্টার আছে, রেজিস্টারে চেক করি, তার হিস্ট্রি টিকেট আছে, বন্দির হিস্ট্রি রেকর্ড থাকে, সে সর্বশেষ কবে সাক্ষাৎ করছে, সেখান থেকে আমরা 15 দিন হিসাব করি। যদি 15 দিন হয় এবং যারা সাক্ষাৎ পাওয়ার যোগ্য তারা যদি আসে, তাহলে আমরা সাক্ষাৎ করিয়ে দিই। আর যদি 15 দিন না হয়, অথবা যারা সাক্ষাৎ প্রার্থী করতে পারে না, ওরকমকে আসলে আমরা ফেরত দিয়ে দিই, জানিয়ে দিই যে না, আপনার সাক্ষাৎ এটা হবে না। আর অদূর ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হচ্ছে এটাকে ডিজিটালাইজ করা, মানে এখানে কেউ আসতে হবে না। ওই অ্যাপসের মাধ্যমেই তার আত্মীয় স্বজন বাসা থেকে জানতে পারবে তার কবে সাক্ষাৎ সর্বশেষ হয়েছে এবং পরবর্তী নেক্সট সাক্ষাৎ কবে হবে, তারিখ কবে, এটা তারা অটোমেটিক বাসা থেকে জানতে পারবে। মোবাইল চালু হয়েছে করোনার সময় থেকে। 2020 সালে যখন করোনায় দেখা সাক্ষাৎ, মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে গেল, তখন বন্দীদের তারা আত্মীয় স্বজনের খোঁজখবর পাচ্ছে না, জানতে পারতেছে না, তখন সরকার এই টেলিফোন সিস্টেমটা চালু করলো। তো সেটা এখনও কন্টিনিউ, যদিও এখন সাক্ষাৎটাও চালু হয়েছে, পাশাপাশি মোবাইলটা এখনও চলমান আছে। এবং মোবাইলটাকে অলরেডি কয়েকটা কারাগারে করা হয়েছে, সকল কারাগারে করা হবে, এটাও ডিজিটালাইজড করা হবে।